হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই বলো? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9টা মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি যে তোমাদের দেখতে ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো আজকে দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। সকাল সকাল এগুলো দেখে কিন্তু মনটা খুবই ভালো হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে, একদম তারার মতো ফুটে আছে। আর আমাদের গাছে গোলাপ কিন্তু প্রথমে এরকম কালার থাকে, তারপরে কিন্তু একদম রেড হয়ে যায়। প্রথম যেটা দেখালাম না, একদম ওরকম হয়ে যায়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে সোনাকে দেখো, একদম ও সকাল সকাল উঠে যায়, প্রায় 6:30টার দিকে উঠে যায়। তারপরে কিন্তু এখন এই 9:30-9টার দিকে কিন্তু আবার একটু খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যায়। তো ও ঘুমিয়ে গেছে, তার ফাঁকে দেখো আমি কিছু এখানে কাজ সেরে ফেলছি। সোনাকে তো সকালে আপেল সিদ্ধ আমি খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঘুমিয়ে গেছিলো। আর এই যে দেখো, ওর জন্য এই বেদানাটা আমি বার করে রাখছি ফ্রিজ থেকে। কারণ এখন বার না করলে না, যখন মানে বার করার সাথে সাথে তো খাওয়ানো যায় না, ঠান্ডা থাকে। ওই জন্যই কিন্তু একটু আগে থাকতেই বার করে রাখি আমি। আর আজকে ওয়েদারটা দেখো, একদম রৌদ্র বার হচ্ছে, আবার একটু একটু মানে মেঘলা হয়ে যাচ্ছে, আবার বার হচ্ছে। তো ওয়েদারটা কিন্তু আজকে এরকম, তো খুব ভালোই লাগছে। আর দেখতেই পাচ্ছেন সোনার জামা কাপড়গুলো সব মানে মেলা, মানে ওর প্যান্ট জামা দিয়ে এতটা ভর্তি হয়ে যায়, 2 দিন লাগে শোকাতে। তো তারপর দেখো এই যে সোনা ঘুম থেকে উঠে গেছিলো, আর আমরা একটু মানে আমার জেঠিমাদের বাড়ির দিকে একটু এসেছিলাম সোনাকে নিয়ে ঘুরতে। আর সোনা তো এদিকে আসলে খুবই হ্যাপি হয়ে যায়, ওর খুব ভালো লাগে, আনন্দ করে এদিকে আসলে। আর মা বেশিরভাগ টাইমই সোনাকে বিকালের দিকে এদিকে নিয়ে আসে ঘোরাতে, সকালের দিকে খুব একটা নিয়ে আসা হয় না। তো মাঝে মধ্যে একটু অর্ধেক ওকে নিয়ে আসা হয়। আর বললাম সোনার তো খুবই ভালো লাগে এদিকে আসতে। তো দেখো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। এসেই কিন্তু সোনার দুপুরের খাবারটা আমি এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। দেখো আজকে কিন্তু সোনাকে দুপুরে আমি খিচুড়ি বানিয়ে খাওয়াবো। তো খিচুড়ির মধ্যে আজকে 3 রকমের সবজি দিয়েছি, ফুলকপি, পাকা পেঁপে দিয়েছি, আর পালং শাক দিয়েছি, আর 2 রকমের ডাল আর চাল দিয়েছি, মুগ ডাল, মসুর ডাল। আর চাল দিয়েছি মানে আমরা বাড়িতে যে নর্মাল চাল খাই সেই চালই কিন্তু সোনার জন্য দিয়েছি। তো খিচুড়ির মধ্যে আমি কিন্তু এখানে কোনো রকম বাটার কিংবা তেল ইউজ করি না, এমনিতেই এমনি মানে প্রেশারে একটু দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু জল ঢেলে দিই। তারপরে মানে যে সোনা যে ডিমটা খাই সেই কুসুমটা আমি অ্যাড করে সোনাকে কিন্তু খাইয়ে দিই। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই যে ওখান থেকে ফিরে আসার পরপরই কিন্তু সোনা এই যে খেলতে বসে পড়েছে। আর যেহেতু এখন শীতকাল, তো সোনাকে না মাঝে মধ্যে এভাবে রৌদ্রে একটু বসিয়ে রাখা হয়, ওইভাবেই কিন্তু খেলে কিছু সময়। তারপরে ওকে ভালোভাবে তেল মালিশ করানোর পরে কিন্তু স্নান করিয়ে দেওয়া হয়, তারপর কিন্তু সোনা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন বাবুকে এই যে একটা ঝাঁপির মধ্যে খেলনাগুলো মানে সব একসাথে ভরে দেওয়া হয়েছে। তো মানে কি বলবো, এতটা দুষ্টু করে, মানে এই যে দেখতেই পাচ্ছেন খেলনাগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, মানে ঝাঁপিটা মানে পাল্টে দেবে, মানে এত দুষ্টু করে, দিন দিন বড় হচ্ছে আর খুবই দুষ্টু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সব ছুঁড়ে ছুঁড়ে কিন্তু এইভাবে ফেলে। আর এই যে মুখটা একটু ভার করে আছে, কারণ আমি পাশ থেকে একটু বকা দিচ্ছিলাম যে বাবা এমন দুষ্টুমি করে না। তো কি বলবো, এই যে দুষ্টুমি করেই যাচ্ছে। আর ওই যে দেখতেই পাচ্ছেন খেলনাটা ফেলে দিয়েছে, ওর ওটাই দরকার, মানে পাশে যে আর খেলনাগুলো আছে সেগুলো মানে নেবে না, মানে ওগুলো দরকার নেই, মানে যেটা সব দূরে চলে যাবে সেটাই ওর দরকার। আর পাশে সোনার আওয়াজ নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন, আর ওকে সোনা কিন্তু আমার পাশে আছে আর আমি ভয়েসটা দিচ্ছি তার জন্য। তো এই যে বাবুকে স্নান করানোর জন্য কিন্তু জামা খুলিয়ে দেওয়া হয়েছে। আর ওকে যদি বলা হয় না যে সোনা হাতটা উঁচু করো, তো ও কিন্তু হাতটা উঁচু করে দেয়, তারপরে কিন্তু ও জামাটা খুলতে দেয় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন দুষ্টুমি কিন্তু কন্টিনিউ চলছে। তো এগুলো খুব ভালো লাগে আমার আর কি। তো তারপরে কিন্তু সোনা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর আমরা কিন্তু দুপুরে এই যে খাওয়া দাওয়া করে নেবো। দেখো মা কিন্তু আজকে সব দারুণ দারুণ আইটেম রান্না করেছে। প্রথমে যেটা দেখালাম আর কি, সেটা হচ্ছে মাছের তেল, যেটা খেতে আমার দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। তারপরে হচ্ছে পালং শাকের একটা পালং শাক দিয়ে বেগুন দিয়ে কিন্তু একটা ঘ্যাট বানিয়েছিল, ওটাও খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, সব প্রচুর সবজি। তো এই যে ফুলকপি দিয়ে আর পুকুরের মাছ, এটা হচ্ছে রুই মাছ, তো তাই দিয়ে একটা তরকারি মতন বানিয়েছিল।
তো তারপরে কিন্তু এটা হচ্ছে বিকালবেলায় সোনাকে নিয়ে যেরকম বলেছিলাম আর কি, তো ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হয়। আর সোনার এই টাইমটা খুবই ভালো লাগে ওর ঘুরতে যাওয়ার জন্য। আর এই যে ভাই সন্ধেবেলায় বাজারে গেছিলো, তো ওকে আমি বলেছিলাম যে সোনার জন্য আপেল নিয়ে আসতে, কারণ সোনার আপেল ছিল কিন্তু সেগুলো না সাইজে অনেক বড়, যেটা সোনা খেতে পারতো না, মানে আস্ত একটা গোটা দিলে পরেও খেতে পারতো না, নষ্ট হয়ে যেত। তার জন্যই ওকে আর কি বলেছিলাম যে সাইজে একটু ছোট নিয়ে আসতে। তো দেখো নিয়ে এসেছে। আর এই যে ফলটা, এটা কিন্তু তোমাদেরকে আমি শর্টে দেখিয়েছিলাম, এর নাম হচ্ছে আতা। তো এটা না আমি ফার্স্ট টাইম খাবো, আগে কোনোদিনও খাওয়া হয়নি। আর এই যে পুচকে পুচকে হাত দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সোনা। তো ওর তো মানে যেটা দেখবে সব কিছু ওর নেওয়া দরকার, সব কিছুতে কিন্তু ওর হাত দিতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি সবাই মিলে, কারণ সন্ধেবেলায় না কিছু মানে খাওয়ার জন্য মনে হচ্ছিল। তো এটা না আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বানানো হয়েছিল, এটা আমরা একটা রিলসে দেখেছিলাম আর কি, তো সেটা আমরা বাড়িতে একটু চেষ্টা করছিলাম আর কি বানানোর জন্য। তো এটার নাম জানি না, তো এটা হচ্ছে ফার্স্ট টাইমই বানানো হচ্ছে কিন্তু বাড়িতে। তো প্রথমে দেখতে পেলেন যে চাউমিনটা কিন্তু ভালোভাবে রান্না করা হয়ে গেছিলো। তারপরে এই যে ময়দা নিয়ে আসা হয়েছে, ময়দার একটা রুটি বেলে তার মধ্যে কিন্তু এই চাউমিনের পুরটা ভরে আর কি, মানে যেরকম পাটিসাপটা বানায় না সেরকম কিন্তু এর আকারটা এরকমভাবে দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু আর সাদা তেলে কিন্তু এটা ভাজতে হবে। তো এটা যেহেতু ফার্স্ট টাইম বানানো হয়েছিল বাড়িতে, তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, একেবারে খারাপ হয়নি তা না, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে, গরম গরম খাওয়া হয়েছিল, খুব খেতে খুব টেস্টি লেগেছিল, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। আর এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি অলরেডি এর রেসিপিটা, তো সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই চেক করতে পারেন যদি আপনাদের দরকার লাগে আর কি। তো এখন কিন্তু প্রায় বলতে গেলে 11:30 বাজে, আর সোনাই কিন্তু দেখতেই পাচ্ছ এই যে এখন ঘুমাবে না, ওর মামা আর কি এখানে বই পড়ছে, ও সেখানে এসেই বসবে। এই যে মামার টেবিলটা তোমরা তো সবাই জানো, ওর একটা বলতে গেলে কি বলবো, একটা মানে খুব প্রিয় জায়গা বলতে গেলে এটা। তো এই যে ওর মামা এখন পড়াশোনা করছে, এখানে এসেও বসবে। দেখতেই পাচ্ছ যে আমার মা ওকে নেওয়ার জন্য চেষ্টা করছে, এখন দিদুনের কাছেও যাবেই না, এখন মামার কোলে বসে আর কি এখানে দুষ্টুমি করবে। এই যে তো 12টা বেজে গেছে, এখন বাবুর কোনো মানে ঘুমানোর নাম নেই, এরকমভাবেই কিন্তু দুষ্টুমিটাও চলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। এখনকার মতো টাটা।